5ই আগস্টের ওই সময়টার দিকে একেবারে রিজার্ভের অবস্থা একেবারে $15 বিলিয়ন সেই জায়গায় চলে আসছিল, যার জন্য এক্সচেঞ্জ রেট কোথায় চলে গেছে। কিন্তু এখন যেটা দেখেন প্রায় গ্রস প্রায় $31 বিলিয়ন, সেখানে আপনার কারেন্সি এক্সচেঞ্জটা কিন্তু বাংলাদেশ ব্যাংক ভেরি মনে হয় যে গুড ইনিশিয়েটিভ, প্রায় 121 বা 22 টাকার মধ্যেই সবসময় ধরে রাখছে। আমাদের যে এক্সপোর্টের সেটাও আমরা দেখছি পজিটিভ একটা গ্রোথ ট্রেন্ড। আমাদের যে ইম্পোর্ট র মেটেরিয়ালস, অনেক মেশিনারিজ আসছে না, যার জন্য আমাদের ইনভেস্টমেন্ট কম হচ্ছে। বাট আগে এবং যেরকম reserve টা বাড়ছে। রিজার্ভটা, হ্যাঁ, এবং যে ট্রেড ডিফিসিটটা, যেই আগে হিউজ একটা ট্রেড ডিফিসিট, সেটা কমে আসছে। আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স, যেটা অনেক সময় মোস্ট অফ দি সময় মাইনাস থাকতো, এটা আমরা দেখলাম প্লাসে। আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট, সেটা অনেক ডিফারেন্সে নেগেটিভ থাকতো, যেটা এখন কম। তার ওভারঅল যে ব্যালেন্স অফ পেমেন্ট সেটাও ভালো। তার মানে হলো আমাদের যে আপনার ম্যাক্রো ইকোনমি, দ্যাটস ডুইং ভেরি গুড। যেটা স্পেশালি যেটা প্রবলেম হচ্ছে আমাদের ইনফ্লেশন। ইনফ্লেশনটা হয়ে গেছে প্রায় 10%-এর উপরে। তাও বাংলাদেশ ব্যাংক চেষ্টা করে যেটা 8% রাখছে। সেটার জন্যই পলিসি রেট যখন 10% করেছে, যে ইন্টারেস্ট রেটের কথা বলছে 14-16%, সেটা করে কোনোভাবেই আপনার বিজনেস করে প্রফিট করে ব্যাংকের টাকা দেওয়া Impossible. ডিফিকাল্ট।